আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। তো আজকে আমি আরেকটি টপিক নিয়ে এসেছি, সেটি হচ্ছে মডিফায়ার। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস। এটি ইন্টারমিডিয়েটের সিলেবাসে রয়েছে। তো আজকের এই ক্লাসে আমি মডিফায়ার কাকে বলে, কত প্রকার, কি কি, কোন কোন পার্টস অফ স্পিচ, কোন কোন ওয়ার্ডস ফ্রেজ মডিফায়ার হিসাবে বসে, বিস্তারিত আলোচনা করব। তো আশা করি সবাই আমার সাথে থাকবেন এবং ক্লাসটি উপভোগ করবেন। তো মডিফায়ার কাকে বলে? মডিফাই মানে বিশেষায়িত করা। কোনো ওয়ার্ড, কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করাকে বলা হয় মডিফায়ার। দেখেন আমি কি সংজ্ঞা লিখছি, যে ওয়ার্ড অথবা ফ্রেজ অথবা ক্লোজ কোনো নাউন কে মডিফাই করে, অর্থাৎ নাউন বা প্রোনাউন এর সাথে একটি বিশেষ অর্থ যোগ করে, তাকে মডিফাই বলে। মানে যে ওয়ার্ড, ফ্রেজ বা ক্লোজ কোনো নাউনের পূর্বে বসে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউন সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য প্রদান করে, ওই নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করে, তাকে বলা হয় মডিফায়ার। যেমন আমরা দেখি, হি স এ ব্ল্যাক বার্ড। তো এই বাক্যের মধ্যে বার্ড হচ্ছে নাউন। তো এই বার্ডটি মানে এই পাখিটি কেমন সেটি বোঝাচ্ছে এই ওয়ার্ড দিয়ে। যে পাখিটি কালো, পাখিটি সাদা, কালো, ছোট, বড়, সেটি কোনটা দিয়ে বোঝাচ্ছে? এই ব্ল্যাক দিয়ে বোঝাচ্ছে। সুতরাং এই ব্ল্যাকটি পাখিটি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে, পাখিটি কেমন সেটা বোঝাচ্ছে। সুতরাং এটা হচ্ছে মডিফায়ার। আচ্ছা, পরবর্তী লাইনটা দেখি আমি, যে আই রিপেয়ার্ড, আমি মেরামত করেছিলাম, এ ব্রোকেন চেয়ার। চেয়ার হচ্ছে নাউন, এটি জানি আমরা নাউন। আচ্ছা, এই চেয়ারটি কি রকম, সেটি কি সাদা, কালো, ভালো ছিল নাকি নষ্ট ছিল, সেটি বোঝাচ্ছে এই যে এই ওয়ার্ডটা দিয়ে। ব্রোকেন চেয়ার, আমি একটা ভাঙা চেয়ার ঠিক করেছিলাম। সুতরাং এই যে ব্রোকেন, এটি এই চেয়ার সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে, সুতরাং এটি বলা হয় মডিফায়ার। তো আশা করি যে মডিফায়ার কাকে বলে সেটি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি দেখব যে মডিফায়ার কত প্রকার। মডিফায়ার প্রধানত দুই প্রকার। তাহলে মডিফায়ার কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে প্রি মডিফায়ার, একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তো প্রি মডিফায়ার কাকে বলা হয়? প্রি মানে পূর্বে, যখন কোনো ওয়ার্ড, ফ্রেজ বা ক্লোজ কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে উক্ত নাউন সম্পর্কে কোনো তথ্য প্রদান করে, তাকে বলা হয় প্রি মডিফায়ার। যেমন হি হি বিট এ স্লিপিং ডগ। সে একটা ঘুমন্ত কুকুরকে প্রহার করলো। তো এখানে ডগ হচ্ছে নাউন। তো এই ডগটা কি অবস্থায় আছে সেটি বোঝাচ্ছে এই যে এই ওয়ার্ডটি দিয়ে। এই ডগ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে, এটাকে মডিফায়ার বলে। আর এই মডিফায়ারটা এই নাউনের পূর্বে বসছে। যখন কোন নাউনের পূর্বে বসে সেটাকে বলা হয় প্রি মডিফায়ার। যেমন শি ইজ এ বিউটিফুল গার্ল। তো এই গার্লটা হচ্ছে নাউন। এই গার্ল কেমন, মেয়েটি কেমন, সেটি বোঝাচ্ছে এই বিউটিফুল দিয়ে। মানে এই মেয়েটির সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য প্রদান করছে, সেটিকে বলা হয় প্রি মডিফায়ার, কারণ এই ওয়ার্ডটা নাউনের পূর্বে বসছে। আর পোস্ট মডিফায়ার মানে পরে বসবে। যেমন দা নিউজ পাবলিশড yesterday was wrong. আচ্ছা, দ্য নিউজ পাবলিশড yesterday was wrong। তো এই যে আমরা যে নিউজ, একটা নাও, তো এই নিউজটা কি অবস্থা আসে এটি দিয়ে বলেছি, প্রকাশিত হয়েছে। তো এখানে আমরা কি দেখতে পারলাম, যে নিউজটার পরে কি বসছে? একটা মডিফায়ার বসছে, একটা অ্যাডজেক্টিভ বসছে, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে, বসে কি করলো? এই নিউজটাকে মডিফাই করলো। যখন এরকম ভাবে কোনো নাউনের পরে, যখন কোনো নাউনের বা প্রনাউনের পরে কোনো ওয়ার্ড বসে পূর্বের নাউনকে বিশেষায়িত করে বা পূর্বের নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, তখন তাকে বলা হয় কি? যে পোস্ট মডিফায়ার। আচ্ছা, তো এই মডিফায়ারের পাশাপাশি
আরেকটা মডিফায়ার রয়েছে, সেটি আমি বলছি, সেটি সাধারণত যে বিভিন্ন বইয়ে থাকে না, সেটিকে বলা হয় ড্যাংলিং মডিফায়ার। ড্যাংলিং মডিফায়ার এটি সাধারণত বইয়ে থাকে না। ড্যাংলিং মডিফায়ারটা কাকে বলে? ড্যাংলিং মডিফায়ার হচ্ছে এক বা একগুচ্ছ শব্দ সাধারণত কোনো সেন্টেন্সের শুরুতে অথবা শেষে বসে অস্পষ্টভাবে যখন কোনো নাউনকে বা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে বলা হয় ড্যাংলিং মডিফায়ার। আচ্ছা, যেমন আমরা দেখি হ্যাভিং ফিনিশড ওয়ার্ক, she turned on radio। এই যে একটি বাক্য, এই বাক্যের শুরুতে আমরা দেখতে পাচ্ছি একটি ফ্রেজ রয়েছে, একগুচ্ছ শব্দ রয়েছে। তো হ্যাভিং ফিনিশড ওয়ার্ক এটি আমরা বুঝতে পেরেছি একটা কাজ, বাট এই কাজটি কে করেছে এটি কিন্তু বলা নেই, এবং এই কাজটি যে কাকে ইন্ডিকেট করছে সেটি সুস্পষ্ট বলা নেই, ক্লিয়ারলি বলা নেই। তবে আমরা এটুকু বুঝতে পারছি যে হ্যাভিং ফিনিশড ওয়ার্ক এই ফ্রেজটি যে শিকে নির্দেশ করেছে, অস্পষ্টভাবে বুঝতে পেরেছি। তো এরকম ভাবে একগুচ্ছ শব্দ কোনো ফ্রেজ যখন কোনো বাক্যের শুরুতে অথবা শেষে বসে যে অস্পষ্টভাবে ওই বাক্যের কোনো নাউনকে নির্দেশ করে, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, তখন তাকে বলা হয় ড্যাংলিং মডিফায়ার। ওকে, তো আশা করি আমরা মডিফায়ার কত প্রকার ও কি কি এটুকু বুঝতে পেরেছি। এইবার আমি মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটি হচ্ছে কি কি ওয়ার্ড, কি কি ফ্রেজ মডিফাই হিসেবে বসে, এটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। ওকে, দেখেন প্রি মডিফায়ার, কোন কোন ওয়ার্ড এবং ফ্রেজ প্রি মডিফায়ার হিসেবে বসে আমি এখানে লিখে দিয়েছি এবং এগুলো বিস্তারিত আলোচনা করব। প্রথমে আছে অ্যাডজেক্টিভ এস প্রি মডিফায়ার। অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার হিসেবে বসে। অ্যাডজেক্টিভ আমরা জানি সাধারণত যে ওয়ার্ড ও নাউন বা প্রোনাউন পূর্বে বসে উক্ত নাউন বা প্রোনাউনকে কি করে ওর দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা বোঝে, তাকে অ্যাডজেক্টিভ বলে। তো অ্যাডজেক্টিভ যখন কোনো নাউনের পূর্বে বসে তখন সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ এস প্রি মডিফায়ার। যেমন দ্য ক্রো, ক্রো ইজ অ্যান আগলি বার্ড। তো বার্ড হচ্ছে নাউন, এই নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ আগলি বসছে, তো এই আগলিটা বসে কি করলো, এই নাউনটাকে মডিফাই করছে। সো এটাকে বলা হয় যে অ্যাডজেক্টিভ এস প্রি মডিফায়ার। আপনাদের পরীক্ষায় থাকবে যেমন এরকম দেওয়া থাকবে একটি ওয়ার্ড, ঢাকা ইজ সিটি। আচ্ছা, এরকম ফিল ইন দ্য গ্যাপস দিবে, গ্যাপস দিয়ে এখানে ব্র্যাকেটে লেখা থাকবে কি বসাতে হবে। যদি লেখা থাকে যে ইউজ অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার, এরকম লেখা থাকবে অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার, অ্যাডজেক্টিভ মডিফায়ার বিভিন্ন ভাবে লেখা থাকতে পারে। তখন আমাকে কি করতে হবে, এখানে একটি এমন একটি ওয়ার্ড বসাতে হবে যেটা অ্যাডজেক্টিভ। তাহলে ঢাকা ইজ অ্যান ওল্ড সিটি, ঢাকা একটি পুরাতন শহর। তো এইভাবে আপনাকে কি করতে হবে, অ্যাডজেক্টিভ মডিফায়ার হিসেবে বসাতে হবে। ওকে, তারপরে আমরা দেখি পার্টিসিপল। পার্টিসিপল কাকে বলে? আমরা জানি সাধারণত যে ভার্বের সাথে আইএনজি যোগ হলে অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল হলে সেটাকে পার্টিসিপল বলে। আর পার্টিসিপলের কাজ হচ্ছে কোনো নাউন বা প্রনাউনের পূর্বে যদি বসে সেটি অ্যাডজেক্টিভ হয়ে যায়। আচ্ছা, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পার্টিসিপলটা কিরকম দেখি আমরা, এ হি saved a ড্রয়িং বয়। এই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে হি সেভড এ ড্রয়িং বয়, সে একটি ডুবন্ত ছেলেকে রক্ষা করেছে। তার মানে এই বয়টা কি অবস্থায় আছে সেটি বোঝাচ্ছে ওয়ার্ডটি দিয়ে। আর ড্রন মানে ডুবে যাওয়া আমরা জানি, আর তার সাথে যে আইএনজি যোগ হয়ে এটি প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে। একই সাথে এটি একটি নাউনের পূর্বে বসে এটি অ্যাডজেক্টিভ কাজ করছে, এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। আপনাদের পরীক্ষায় এরকম থাকবে যে
ইউজ প্রেজেন্ট পার্টিসিপল এ যে ওয়ার্কিং ম্যান ক্যান ডু ইট। এই যে এই লোকটি কেমন করছে, কাজ করতে একজন কাজ করা লোক এটি করতে পারে। তাহলে আপনাদের দেওয়া থাকবে এখানে ফিল ইন দ্য গ্যাপস, বলবে যে ইউজ এস প্রেজেন্ট পার্টিসিপল মডিফায়ার। তখন আপনি কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা পার্টিসিপল বসাতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে যে পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তো আপনি কি কি থাকতে পারে, পাস্ট পার্টিসিপল, হ্যাঁ পাস্ট পার্টিসিপল। তো পাস্ট পার্টিসিপল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যখন কোনো নাউনের সাথে নাউনের পূর্বে বসে, তখন সেটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায় এবং সেটি যে মডিফায়ার হিসেবে বসে। যেমন হি saw a learned man। এই যে এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, ম্যান হচ্ছে নাউন। তো এই নাউনের পর ভার্বের পাস্ট পার্টিসিপল বসে কি করলো, যে এখানে ভার্বের কাজ মানে অ্যাডজেক্টিভের কাজ করেছে, মানে মডিফায়ারের কাজ করেছে, এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। তো আশা করি আপনারা যে পার্টিসিপল মডিফায়ার কি সেটা আপনি বুঝতে পেরেছেন। আপনাদের লেখা থাকবে যে ইউজ পাস্ট পার্টিসিপল মডিফায়ার, তখন আমাদের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা চলে যাব 3 নাম্বারটা, সেটি হচ্ছে নাউন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে নাউন কি করে মডিফায়ার হয়, নাউন তো একটা নাম, নাউন কি করে অ্যাডজেক্টিভ হয়। আচ্ছা, এটা বলছি যদি পরপর দুটি নাউন বসে, পাশাপাশি দুটি নাউন বসলে পূর্ববর্তী নাউনটি অ্যাডজেক্টিভ হয়ে যায়, পূর্ববর্তী নাউনটি পরবর্তী নাউনের জন্য কি হয়ে যায়, মডিফায়ার হয়ে যায়। যেমন হি visited the book fair। আচ্ছা, হি ভিজিটেড দ্য বুক ফেয়ার, তাহলে আমরা জানি বুক নাউন, ফেয়ার নাউন। তো এখানে কি করলো, পাশাপাশি দুইটা নাউন বসে এই বুকটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। সে কি কোন ফেয়ার সে ভ্রমণ করেছে, দেখতে গিয়েছিল। তো যখন যখন এটি আমরা বলি তখন উত্তর আসে কি বুক ফেয়ার। তাহলে এই বুকটা এই নাউনের কি হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে, এটিকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। তো এরকম থাকবে, ব্যবহার করবে হি পেজ ফিয়ার। এখানে লেখা থাকবে যে ইউজ নাউন অ্যাডজেক্টিভ, ইউজ নাউন মডিফায়ার। তখন আমরা আমাদের এখানে এমন একটি ওয়ার্ড বসাতে হবে যেটি নাউন এবং পাশাপাশি এটি কি করেছে, অ্যাডজেক্টিভের কাজ করেছে। তাহলে যদি আমি বলি বাস ফিয়ার, সে বাসের ভাড়া দিয়েছে, তাহলে এই বাসটা আমরা জানি নাউন, এটি কি হয়ে গেছে, নাউন অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ওকে, তারপরে আমরা দেখি ডিটারমিনার্স। ডিটারমিনার কোনগুলি? ডিটারমিনার সাধারণত দুই ধরনের, দুই প্রকার। একটা হচ্ছে আর্টিকেল, আর্টিকেলকে ডিটারমিনার বলা হয়। এ এন ডি, এটাকে ডিটারমিনার বলা হয়। পাশাপাশি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেমন দিস, দ্যাট, দোস, দিস। এই যে এই ওয়ার্ডগুলিকে বলা হয় ডিটারমিনার। যখন এই ওয়ার্ডগুলি কোনো নাউনের পূর্বে বসে, তখন সেটি হয়ে যায় যে ডিটারমিনার মডিফায়ার। যেমন আমি একটা উদাহরণ দেই, আই বট এ পেন। তাহলে এই পেনটি নাউন, আর এই নাউনের পূর্বে এ বসে এই নাউনের সংখ্যা পরিমাণটা বুঝিয়ে দিছে, সুতরাং এটিকে বলা হয় যে ডিটারমিনার। খেয়াল রাখতে হবে, যদি বলে যে ইউজ এ ডিটারমিনার মডিফায়ার, তাহলে আমরা কিভাবে করব, হি saw the garden।
হি স গার্ডেন, সে সে বাগান দেখেছিল। তো এখানে লেখা থাকবে আপনাদের জন্য যে ইউজ ডিটারমিনার, তখন আমরা লিখতে পারি এটা হি স এ গার্ডেন, সে একটি বাগান দেখছে, অথবা হি স দিস গার্ডেন, সেই বাগানটি দেখেছিল। সুতরাং তাহলে আমরা জানি ডিটারমিনার কোনটা, এ এন দি, এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে বসে দিস দ্যাট দোজ বা দিচ এগুলি। সো যখন বলা হবে যে ইউজ ডিটারমিনার্স এজ মডিফায়ার, তখন আমাদের এই ওয়ার্ডগুলি বসাতে হবে। ওকে, তারপর আমরা চলে যাই কোয়ান্টিফায়ার কাকে বলে। কোয়ান্টিফায়ার মানে পরিমাণ, কোয়ান্টিফায়ার মানে পরিমাণ। যেমন সংখ্যা হতে পারে 1 2 হতে পারে, মাছ হতে পারে, লিটল, লট, ইটিসি। তো যে কোনো পরিমাণ বা সংখ্যা যদি থাকে তখন সেটাকে বলে কোয়ান্টিফায়ার, আর সেই ওয়ার্ডগুলি আমাদের মডিফায়ার হিসাবে বসে। যেমন হি ড্রিঙ্কস ড্যাশ ওয়াটার, আপনার এখানে লেখা থাকবে যে ইউজ কোয়ান্টিফায়ার এজ মডিফায়ার, ইউজ কোয়ান্টিফায়ার এজ প্রি মডিফায়ার, যেহেতু আমরা প্রি মডিফায়ার বলছি, এরকম ইউজ কোয়ান্টিফায়ার এজ প্রি মডিফায়ার, তখন আমাকে কোয়ান্টিফায়ার এখানে অর্থ অনুযায়ী এই ওয়ার্ডগুলি বসাতে হবে। তাহলে হি ড্রিঙ্কস মাচ ওয়াটার, অথবা লিটল ওয়াটার, সে অল্প পানি পান করেছে, এরকম। তো আমরা কি বুঝতে পারলাম যে কোয়ান্টিফায়ার মানে পরিমাণ বা সংখ্যা ইত্যাদি। তো লেখা থাকবে যে হি ইউজ মাচ, সরি, যে ইউজ কোয়ান্টিফায়ার এজ এ প্রি মডিফায়ার, এরকম লেখা থাকবে। লেখা থাকলে আমাদের কি করতে হবে, এই ওয়ার্ডগুলি বসাতে হবে। ওকে, আচ্ছা, তারপরে আমরা দেখি কম্পাউন্ড। কম্পাউন্ডটা কি? কম্পাউন্ড হচ্ছে সাধারণত যখন একাধিক ওয়ার্ড যুক্ত হয়ে, বা একাধিক ওয়ার্ড একসাথে একটা ফ্রেজ যখন একটা অর্থ প্রকাশ করে, তখন সেটা হলো কম্পাউন্ড ওয়ার্ড বা কম্পাউন্ড মডিফায়ার। যেমন হি লাইকস এ ব্র্যান্ড নিউ কার, সে পছন্দ করে একটা নতুন ব্র্যান্ডের কার। তাহলে এ ব্র্যান্ড নিউ কার, এটি একটি ফ্রেজ, এই টোটালটা একত্রিত হয়ে এই কারটাকে মডিফাই করছে। তো এখানে একাধিক ওয়ার্ড আছে, এটাকে বলা হয় কম্পাউন্ড মডিফায়ার। তাহলে আমরা কম্পাউন্ড মানে বুঝতে পারলাম। আচ্ছা, এরপরে আছে পজেসিভ। পজেসিভ কাকে বলা হয়? পজেসিভ বলা হয় যে মাই, ইউর, আওয়ার, হিজ, হার, দেয়ার, অথবা কোন নাউনের সাথে অ্যাপোস্ট্রফি আর যুক্ত হলে কম্পাউন্ড হয়। যেমন রহিমস পেন, এই যে এদেরকে বলা হয় যে পজেসিভ। মাই, ইউর, আওয়ার, হিজ, হার, দেয়ার, অথবা কোন নাউনের সাথে অ্যাপোস্ট্রফি আর যুক্ত হলে সেটাকে বলা হয় পজেসিভ কেস। এবং সেই পজেসিভ যখন কোন নাউনের পূর্বে বসে তখন সেটি হয়ে যায় মডিফায়ার। পজেসিভ মডিফায়ার লেখা থাকবে ইউজ পজেসিভ মডিফায়ার। আচ্ছা, যেমন একটা এক্সাম্পল দিই আমি, এরকম থাকলো কান্ট্রি ইজ ভেরি স্মল, কান্ট্রি ইজ ভেরি স্মল, এখানে ব্র্যাকেটে লেখা থাকবে ইউজ পজেসিভ মডিফায়ার, তখন আমরা লিখতে হবে আওয়ার কান্ট্রি ইজ ভেরি স্মল। ওকে, আচ্ছা, যেমন এরকম লেখা থাকলো রহিমস গার্ডেন ইজ বিউটিফুল, রহিমস গার্ডেন ইজ বিউটিফুল। তাহলে এখানে এই বাগানটি কার? রহিমের বোঝাচ্ছে, যে অ্যাপোস্ট্রফি আছে এদেরকে বলা হয় পজিটিভ মডিফায়ার। তো আশা করি পজিটিভ মডিফায়ার আপনারা বুঝতে পেরেছেন। তারপরে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব অ্যাডভার্ব কখনো কখনো মডিফায়ার হিসেবে বসতে পারে। যেমন এরকম আমরা দেখি লেখা থাকে, যখন দা প্যাসেজ, দ্য প্যাসেজ অ্যাবভ, না সরি, এরকম থাকে দ্য অ্যাবভ
প্যাসেজ ইজ ইজি, দ্য অ্যাবভ প্যাসেজ ইজ ইজি। আমরা জানি অ্যাবভ একটি অ্যাডভার্ব, আর এই অ্যাডভার্বটা কি হচ্ছে যে নাউনের পূর্বে বসে এখানে নাউনটাকে মডিফাই করছে, যে প্যাসেজটা কোথায় আছে, নিচে উপরে আগের মধ্যে, সেটি বোঝাচ্ছে এটা। তো এই অ্যাডভার্বটা কি হলো, যে এই প্যাসেজের পূর্বে বসে এটাকে প্যাসেজটাকে মডিফাই করলো, অতিরিক্ত তথ্য প্রদান করলো এটা সম্পর্কে। এটাকে বলা হয় যে অ্যাডভার্ব অ্যাজ এ প্রি মডিফাই। এরকম বিভিন্ন রকম থাকবে, কম্পাউন্ড মডিফায়ার্স, পজিটিভ মডিফায়ার্স, ডিটারমিনার্স, এগুলি থাকবে, উল্লেখ থাকবে যে ইউজ ডিটারমিনার্স, ইউজ কোয়ান্টিফায়ার, এরকম উল্লেখ থাকবে। তো প্রি মডিফাই হিসাবে কি কি ওয়ার্ড বসে আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আমি যাব পোস্ট মডিফায়ার হিসাবে কি কি ওয়ার্ড বসে। পোস্ট মডিফায়ার কোন কোন ওয়ার্ড পোস্ট মডিফায়ার হিসেবে বসে সেটি আলোচনা করব। আচ্ছা, আমরা শুরু দিয়েছি ইনফিনিটিভ অ্যাজ মডিফায়ার। ইনফিনিটিভ কাকে বলা হয়? ইনফিনিটিভ হচ্ছে যখন টু প্লাস ভার্ব ওয়ান, টুর পরে যখন ভার্ব ওয়ান বসে তখন তাকে বলে ইনফিনিটিভ, আর তার সাথে যদি কিছু ওয়ার্ড থাকে সেটাকে বলে ইনফিনিটিভ ফ্রেজ। তো আপনার লেখা থাকবে ইউজ ইনফিনিটিভ অ্যাজ মডিফায়ার, তখন আমাদের এভাবে লিখতে হবে, হি plant a new idea। এখানে ফিল ইন দ্য গ্যাপস দিয়ে দিই, বলে এখন ইউজ ইনফিনিটিভ ফ্রেজ, তখন আমাকে কি করতে হবে, টু প্লাস ভার্ব টু ফিনিশ দ্য ওয়ার্ক। আচ্ছা, তাহলে কি বলবো, এই টু প্লাস ভার্ব ওয়ান কি করছে, তার আইডিয়াটাকে মডিফাই করছে। এই টু প্লাস ভার্ব ওয়ান যখন বলবে সেটাকে বলা হয় ইনফিনিটিভ ফ্রেজ। ওকে, এরপর হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল আমি ইতিমধ্যে আলোচনা করেছি, পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল। যদি প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল নাউনের আগে না বসে যদি পরে বসে তাহলে পোস্ট মডিফাই হয়ে যাবে। যেমন আই saw a boy crying in the road। আমি একটি ছেলেকে রাস্তায় কাঁদতে দেখলাম। এখানে দেখুন বয়ের পরে কি বসছে, প্রেজেন্ট পার্টিসিপল বসছে, আগে না বসে পরে বসছে। এই পরে বসাটাকে বলা হয় পোস্ট মডিফায়ার। যেমন দা বয় educated by me helps the poor। তো আমরা এখন দেখতে পেলাম যে পাস্ট পার্টিসিপল ফ্রেজটি নাউনের পরে বসছে পূর্বের নাউনটাকে মডিফাই করেছে, এটাকে বলা হয় পোস্ট মডিফায়ার অ্যাজ পার্টিসিপল। তো এরকম লেখা থাকবে যে মডিফাই দা নাউন অথবা ইউজ পোস্ট মডিফাই অ্যাজ এ নাউন। আচ্ছা, ওকে, তারপরে অ্যাপোজিটিভ কাকে বলা হয়? অ্যাপোজিটিভ হচ্ছে যখন কোনো নাউন এরপরে এক বা একাধিক ওয়ার্ড বসে পূর্ববর্তী নাউন সম্পর্কে কোনো তথ্য প্রদান করে, পূর্ববর্তী নাউনের কোনো পরিচয় বহন করে, তখন সেটাকে বলা হয় অ্যাপোজিটিভ। যেমন রহিম সাফার এ লট। রহিম সাফার এ লট, আমি লিখতে পারি এ পুর ফার্মার। রহিমটাকে একজন গরিব কৃষক। তো এই রহিম সম্পর্কে অতিরিক্ত কোন একটা এ ফার্মার একটা ফ্রেজ। তো এই যে নাউনের পূর্বে কিছু ফ্রেজ বসে পূর্বের নাউনের পরিচয় দিয়েছে, এটাকে বলা হয় নাউন অফ অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ। লেখা থাকবে ইউজ অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার, তখন আমার নাউনের পরে এটা বসাতে হবে। যেমন জামিল জামিল goes to school regularly। লেখা থাকবে ইউজ অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার, তখন আমাকে একটা ওয়ার্ড বসাতে হবে। অ্যাপোজিটিভ এর আগে এবং পরে কমা আমরা জানি, জামিল এ গুড স্টুডেন্ট, এটাকে বলা হয় অ্যাপোজিটিভ। জামিলের সম্পর্কে তথ্য প্রদান করছে এই ওয়ার্ডটি।
ওকে, তারপর হচ্ছে রিলেটিভ ক্লোজ। রিলেটিভ ক্লোজ কাকে বলে আমরা দেখে নেই। যখন কোনো ক্লোজ কোনো নাউনের পরে বসে পূর্ববর্তী নাউনকে মডিফাই করে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে বলা হয় রিলেটিভ ক্লোজ। যেমন দ্য বয় হু ওয়াজ ব্লাইন্ড কেম হিয়ার। দা বয় নাউনের পরে কি বসছে? ক্লোজটা বসছে। সবসময় রিলেটিভ ক্লোজ কোন নাউনের পরে বসবে। তো এই ক্লোজটা এই বয়ের পরিচয় বহন করছে, বয় সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে যে দা বয়টা কেমন, ওয়াজ ব্লাইন্ড। তো এটাকে বলা হয় রিলেটিভ ক্লোজ অ্যাজ এ মডিফায়ার। যেমন আই bought a house which was beautiful। তাহলে এই হাউসের হবে, এই টোটাল ক্লোজটা বসে এই হাউসটা কি রকম সেটি বলছে। তো এটাকে বলা হয় রিলেটিভ ক্লোজ। তো আশা করি আজকের ক্লাসে আপনারা মডিফায়ার কাকে বলে, কত প্রকার কি কি, এবং কোন কোন ওয়ার্ড বা ফ্রেজ মডিফায়ার হিসেবে বসতে পারে, তো এটি আপনাদের ক্লিয়ার হয়েছে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।